আগামীকাল খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন সার্বিক আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল, জোরে সোরে সার্বিক প্রস্তুতি চলছে। তারেক রহমান আগামীকাল খুলনায় আসবেন এবং প্রভাতী স্কুল মাঠে যে এখানে কথা বলবেন সেখানে প্রায় মঞ্চ তৈরির কাজ প্রায় মাঝামাঝি অবস্থায় করছে এবং সেই সাথে এখানকার যে সাউন্ড ব্যবস্থা বা অন্যান্য যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সব কিছু কিন্তু ইতিমধ্যে কাজ প্রায় সম্পন্নের পথে এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা তদারকি করছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের কাজের সার্বিক পরিস্থিতি এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে তারা দেখছেন যে কিভাবে কাজটা এখানে সম্পন্ন করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি এটি প্রস্তুতি সম্পন্ন করা যায় ততই তাদের জন্য এটি এখানকার মানুষের আসা যাওয়ার জন্য সুবিধা সেই ব্যবস্থাগুলো ভালো থাকবে। তো সব মিলিয়ে আগামীকাল যে 22 বছর পর বিএনপির চেয়ারম্যান আসছেন, বিএনপি চেয়ারম্যান আসছেন খুলনায়, সে উপলক্ষে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেখানে নেতাকর্মীরা মোড়ে মোড়ে তারা ক্যাম্পেইন করছেন যাতে কালকে জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকে এবং এক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা পরিবহনের ব্যবস্থা করেছেন এবং কীভাবে এই সভাস্থলে আসবে সেই যে রুট প্ল্যান, সেই রুট প্ল্যানটাও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে কি বক্তব্য রাখবেন সেটি শোনার আগ্রহ এখানকার মানুষের তৈরি হয়েছে। বিশেষ করে শিল্প অঞ্চল, এখানে শিল্পগুলো বন্ধ হয়ে রয়েছে এবং কিছু শিল্প চালু রয়েছে, সেটিও খুব রুগ্ন অবস্থায়। সব মিলিয়ে এখানকার মানুষের মাঝে তারা প্রত্যাশা করছেন যে যদি তারেক রহমান এখানে এসে এই অঞ্চলের উন্নয়নের ভাবনার কথা তিনি বলবেন, যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন তাহলে তার কাছে এখানকার মানুষের প্রত্যাশাটা একটু বেশি থাকবে, সেটি যেন তিনি অদূর ভবিষ্যতে মনে রাখেন এবং সেই মনে রেখে যেন এই অঞ্চলের উন্নয়নের দিকে খেয়াল করেন। সব মিলিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা তারা যেন এখানকে লক্ষ মানুষের উপস্থিতি আনতে পারে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, সেখানকার থেকে সর্বশেষ খবর। তারেক রহমানের খুলনা সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।